মেক্সিকোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আর সেই ট্রেন দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। উস্কার নিজান্দা শহরে এই ট্রেন লাইনচ্যুত হয়, যেখানে মৃত্যু হয়েছে 13 জনের, জখম হয়েছে আরো 98 জন। অর্থাৎ বিশাল দুর্ঘটনা, যেখানে 98 জন গুরুতর জখম হয়েছে, মৃত্যু হয়েছে 13 জনের। মৃত্যুর সংখ্যা কি আরো বাড়তে পারে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, প্রথমে জানতে চাইবো যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো এবং বর্তমানে কি মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে? কেমন রয়েছে পরিস্থিতি? দেখো, যেটা জানা যাচ্ছে যে পানামা খালের বিকল্প হিসেবে একটি বাণিজ্যিক করিডোর তৈরির লক্ষ্যে মেক্সিকোর ওক্সাকার বিভিন্ন জায়গাতে একটি ট্রেন পরিষেবা চালু করা হয়েছিল। 2023 সালে মেক্সিকোর প্রাক্তন প্রেসিডেন্ট অ্যান্ড্রেস মানুয়েল লোপেজ এই আন্তঃসাগরীয় ট্রেনটি উদ্বোধন করেছিল। এর ফলে দক্ষিণ মেক্সিকোর অর্থনৈতিক উন্নয়ন এবং পণ্য পরিবহনের বিশাল একটা সুবিধা হয়েছিল। কিন্তু সেই ট্রেনেই সোমবার 7 সকালে আচমকা দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায় এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 13 জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং 98 জন জখম হয়েছেন। তার মধ্যে 36 জনের গুরুতর জখম। বেশ কয়েকজনের মৃত্যুর সংখ্যাও রয়েছে, ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ওই ট্রেনটিতে মোট 250 জন যাত্রী ছিল এবং ট্রেনটি যখন নিজান্দা শহরের কাছ দিয়ে যাচ্ছিল সেই সময় আচমকা ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে এবং বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। ইতিমধ্যেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সিন ব্রাউন তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘটনার সম্বন্ধে শোক প্রকাশ করে তিনি যারা মৃত হয়েছে তাদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি যারা জখম হয়েছেন তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার কথা নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে ট্রেনের যে লাইনের যে প্লেট ছিল সেটি খুলে যাওয়ার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মূলত মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় বন্দর সালিনা ক্রুজের সঙ্গে মেক্সিকোর উপসাগরীয় উপকূলের কোয়াট জাকোলাস অঞ্চলকে যুক্ত করার জন্যই এই রেল লাইনটি ছিল। ফলে এই ট্রেন লাইনের দুর্ঘটনার ফলে বাণিজ্যিক করিডোর তৈরির যে একটা স্বপ্ন ছিল মেক্সিকো, সেটি অনেক অংশেই আঘাত পেল বলে মনে করা হচ্ছে। কারণ ট্রেন চলাচল ইতিমধ্যে সেখানে ব্যাহত হয়েছে এবং বেশ কিছু লাইন স্থানচ্যুত হয়েছে। ফলে নতুন করে সেটাকে আবার পরিকাঠামো তৈরি করতে হবে, যেটা একটা সময় লাগবে। ফলে বেশ কিছুদিন পানামা খালের বিকল্প হিসেবে যে বাণিজ্য করিডোর তৈরির চেষ্টা হয়েছিল সেটি অনেকটাই আঘাতপ্রাপ্ত হলো। ফলে ব্যবসা বাণিজ্য মেক্সিকোর কিছুটা ধাক্কা খাবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এই যে মর্মান্তিক দুর্ঘটনায় 13 জন যাত্রী প্রাণ হারিয়েছেন, সেই বিষয়টিকে নিয়েও শোকের ছায়া নেমে এসেছে মেক্সিকো জুড়ে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে, কারণ প্রায় 100 জনের মতো দুর্ঘটনার কবলে, 98 জন এখনো পর্যন্ত জানা গেছে। তবে এই যে দুর্ঘটনা, তার মূল কারণও এই মুহূর্তে কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। তবে এই দুর্ঘটনার পেছনে সত্যি কি কারণ রয়েছে সেটা কিন্তু অবশ্যই যে তদন্ত রিপোর্ট বেরিয়ে আসবে তার মধ্য দিয়ে স্পষ্ট হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।